নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বিগত কয়েকদিন ধরে আপনারা সকলে আমার রান্নার ভিডিও দেখছেন। আজ আপনাদের সকলকে দেব এক নতুন চমক, আমার কর্তামশাইয়ের হাতের রান্না। আজ বানাবে সে স্পেশাল এগ বিরিয়ানি এবং রায়তা। চলুন শুরু করা যাক এগ বিরিয়ানি দিয়ে। নেওয়া হয়েছিল হায়দ্রাবাদি বিরিয়ানি রাইস 1 কেজি মতো, লবণ, চিনি, সাদা তেল, তেজপাতা 4টি মতো, 10টি মতো লবঙ্গ, 4 টুকরো মতো দারচিনি এবং 10টি ছোট এলাচ। প্রথমে পাত্রে গরম করে রাখা জলে একে একে তেজপাতা, দারচিনি, লবঙ্গ এবং এলাচগুলি সামান্য ছাড়িয়ে দিয়ে জলটিকে ভালোভাবে ফুটতে দিতে হবে ঢাকাটি দিয়ে। ঢাকা খুলে তাতে লবণ, চিনি এবং 2 চা চামচ সাদা তেল দিয়ে দিতে হবে। জলের মধ্যে লবণ এবং চিনি দেওয়া হয়েছিল যাতে চালগুলির মধ্যে নোনতা এবং মিষ্টির ভাবটা থাকে। গোটা গরম মশলা এবং তেজপাতা দেওয়া হয়েছিল সুগন্ধের জন্য এবং সাদা তেল ব্যবহার করা হয়েছিল যাতে সেদ্ধ হবার পর ভাতগুলি ঝুরঝুরে থাকে। আগে থেকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখা হায়দ্রাবাদি বিরিয়ানির চালটি দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকাটি খুলে চালগুলি একবার চেক করে নেওয়া হয়েছিল যাতে বেশি সেদ্ধ না হয়ে যায়, কারণ চালগুলি যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে সেটা বিরিয়ানির বদলে খিচুড়ি হয়ে উঠবে। চালগুলি হালকা সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নিতে হবে। এবারে এই রেসিপির পরবর্তী পদক্ষেপের জন্য নিয়ে নেওয়া হয়েছিল পেঁয়াজ কুচি, সরষের তেল, লবণ, হলুদ গুঁড়ো, আগে থেকে সামান্য সেদ্ধ করে রাখা গোটা আলু এবং সেদ্ধ করা ডিম। প্রথমে কড়াই গরম করে তাতে সরষের তেল দিয়ে দেওয়া হয়েছিল। সরষের তেল ভালোভাবে গরম হয়ে উঠলে তাতে সম্পূর্ণ পেঁয়াজ কুচি এবং লবণ দিয়ে হাই ফ্লেমে ভালোভাবে ব্রাউন করে ভেজে নেওয়া হয়েছিল। ভাজা হয়ে যাবার পরে বাটিতে কিছু টিস্যু দিয়ে বেরেস্তা তুলে নেওয়া হয়েছিল। টিস্যু ব্যবহার করা হয়েছিল যাতে বেরেস্তার গায়ে লেগে থাকা এক্সট্রা অয়েল বের হয়ে যায়। এবারে অন্য একটি পাত্র গরম করে তাতে সরষের তেল দিয়ে সামান্য গরম করে নিয়ে
ডিম এবং আলু ভাজার জন্য সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছিল। ওই গরম তেলের মধ্যে এবারে একে একে সেদ্ধ ডিমগুলি দিয়ে তার ওপর থেকে সামান্য লবণ ছড়িয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একে একে পাত্রে তুলে নিতে হবে। আবারও ওই একই তেলে সেদ্ধ করে রাখা আলুগুলি দিয়ে সামান্য লবণ ছড়িয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে পাত্রে তুলে রাখ। এবারে এগ বিরিয়ানি বানানোর জন্য এগ কারি বানিয়ে নিতে হবে। নিয়েছিল কুচি করে রাখা পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, টমেটো ও লঙ্কা বাটা, দই, লবণ, চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আগে থেকে সেদ্ধ করে রাখা ভাজা ডিম এবং জল। এখানে আমরা বেরেস্তা ভাজা তেলেই এগ কারিটি বানিয়ে নিয়েছিলাম, না হলে অযথা তেলটি নষ্ট হয়ে যেত। ওই বেরেস্তা ভাজা তেলটি ভালো করে গরম করে তাতে চিনি দিয়ে বাবেল আসতে থাকলে পেঁয়াজ কুচিগুলি দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিল। পেঁয়াজ কুচিগুলি ভালো করে ভাজা হবার পর তাতে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে ভাজতে হবে। আদা বাটা দিয়ে আদার গন্ধ যাওয়া পর্যন্ত ভালোভাবে ভাজতে হবে।
আদার গন্ধ চলে গেলে তাতে রসুন বাটা দিয়ে ভালোভাবে ভাজতে হবে। টমেটো লঙ্কা বাটাটি দিয়ে ভালোভাবে ভাজতে হবে। ভাজা হলে তাতে ফেটিয়ে রাখা দইটি মিশিয়ে নিতে হবে। দই ভাজা মশলার সাথে ভালোভাবে মিশে গেলে তাতে একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো এবং সামান্য জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তাতে সানরাইজের বিরিয়ানি মশলা ছড়িয়ে সামান্য জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নেওয়া হয়েছিল। ভালো করে ফুটিয়ে নেওয়া হয়েছিল। ভালোভাবে ফুটে গেলেই বিরিয়ানির এগ কারি তৈরি। এবারে এগ বিরিয়ানি বানানোর শেষ পদক্ষেপের জন্য কর্তামশাই নিয়েছিলেন একটি অ্যালুমিনিয়ামের বড় ডেক, যেটি গ্যাস ওভেনে বসিয়ে দম দিতে সুবিধা হবে। নিয়ে নেওয়া হয়েছিল আগে থেকে সেদ্ধ করে রাখা হায়দ্রাবাদি বিরিয়ানি চালের ভাত, আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা আলু, বেরেস্তা, আগে থেকে বানিয়ে নেওয়া ডিমের কারি, লবণ, চিনি, সানরাইজের বিরিয়ানি মশলা, সাদা তেল, বাড়িতে বানানো ঘি, উষ্ণ দুধ, জাফরান রং এবং শাহি গরম মশলা ও মিঠা আতর। এগ বিরিয়ানির লেয়ার বানানোর জন্য প্রথমেই ডেকের মধ্যে 2 চা চামচ ঘি এবং 2 চা চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, যাতে ঘি এবং তেলটি ডেকের চারিদিকে ভালোভাবে লেগে যায়। ঘিটি আগে থেকে গলিয়ে নিলে সুবিধা হবে।
এবারে প্রথম লেয়ারে ভাত দিয়ে তার ওপরে সর্বপ্রথমে দিতে হবে ভাজা আলুগুলি, যাতে কম সেদ্ধ হয়ে থাকলে যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ওই দমের মধ্যে। এবারে একে একে লবণ ও চিনি পরিমাণ মতো ছড়িয়ে তার উপরে এগ কারির গ্রেভিটি দিয়ে ছড়িয়ে নিতে হবে শাহি গরম মশলা। দেন আবার ভাত, এগ কারি এবং এগগুলি দিয়ে দিতে হবে। এবারে আবারও সামান্য লবণ এবং চিনি এবং শাহি গরম মশলা ও বিরিয়ানি মশলা দিয়ে দিতে হবে। এবারে বাকি বেঁচে থাকা ভাত দিয়ে দিতে হবে। এবং তার উপরে একে একে লবণ, চিনি, শাহি গরম মশলা, বিরিয়ানি মশলা, ঘি দিয়ে দিতে হবে। এবারে রঙের জন্য একটি পাত্রে উষ্ণ দুধ ও তাতে পরিমাণ মতো জাফরান রঙটি দিয়ে মিশিয়ে লাস্ট লেয়ারের উপরে ছড়িয়ে নিতে হবে। তারপর উপর থেকে বেরেস্তাগুলো ছড়িয়ে দিয়ে দিতে হবে। বিরিয়ানিকে সম্পূর্ণ রূপ প্রদান করার জন্য মিঠা আতরটি দিয়ে ঢাকা দিয়ে দম দিতে হবে 20 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। বিরিয়ানিকে দমে বসানোর জন্য ডেকের মুখে আটার প্রলেপ দিতে হবে, যাতে দম দেওয়া যায় বা এয়ার টাইট হয়। ঢাকা খোলার আগে 20 মিনিট লো ফ্লেমে রাখার পরে 10 মিনিট ফ্লেম বন্ধ করে রাখতে হবে। ঢাকা খুলে ভালোভাবে উপর থেকে নিচ পর্যন্ত লেয়ারগুলিকে নাড়িয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি কর্তামশাইয়ের স্পেশাল এগ বিরিয়ানি। বিরিয়ানি শুধু খেতে ভালো লাগে না, তাই আমি বেঁচে থাকা দই থেকে বানিয়ে নিয়েছিলাম রায়তা। নিয়ে নিয়েছিলাম টক দই, পেঁয়াজ কুচি, শসা কুচি, চিনি, আমচুর গুঁড়ো, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো এবং বিট লবণ ও জল। প্রথমে একটি পাত্রে ফেটিয়ে রাখা দইটি নিয়ে তার ওপরে একে একে পেঁয়াজ কুচি, শসা কুচি, চিনি, আমচুর গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, বিট লবণ, চাট মশলা এবং সামান্য জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। তৈরি আজকের আমাদের কর্তামশাই স্পেশাল এগ বিরিয়ানি এবং রায়তা। বিরিয়ানি চাপ ছাড়া অসম্পূর্ণ। চলুন এবারে দেখে নিই চিকেন চাপ কিভাবে বানিয়েছিলেন আমার কর্তামশাই।
ছিল একটু বড় বড় করে সাইজ করে নেওয়া চিকেন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ, চিনি, টমেটো ও লঙ্কা বাটা, সাদা তেল, পেঁয়াজ কুচি, রসুন বাটা, কাজু ও মগজদানা বাটা, টক দই এবং জল। প্রথমে একটি বড় পাত্রে টক দইটি দিয়ে তাতে একে একে রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ, চিনি এবং 2 চা চামচ সাদা তেল দিয়ে ভালো করে একটি মিশ্রণ বানিয়ে নিতে হবে। এবারে ওই মিশ্রণটিতে সব চিকেনের পিসগুলিকে একে একে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে সব ম্যারিনেট করে 1 থেকে 2 ঘন্টা রেখে দিতে হবে। 1 থেকে 2 ঘন্টা পরে ওই চিকেনের পিসগুলিকে তেলে ভেজে নিতে হবে। ম্যারিনেটে আগে থেকে সাদা তেল দেওয়া ছিল, তাই এক্সট্রা তেল ব্যবহার করা হয়নি। ম্যারিনেটেড চিকেনগুলি ভাজার জন্য আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আরও এক্সট্রা অয়েল। একে একে সব কটি পিস ভালো করে ভেজে একটি পাত্রে তুলে রাখতে হবে। এবারে চিকেনের চাপ বানানোর জন্য নিয়েছিল ম্যারিনেট করে ভেজে রাখা চিকেন, পেঁয়াজ কুচি, টমেটো ও লঙ্কা বাটা, কাজু ও মগজদানা বাটা, বেঁচে থাকা ম্যারিনেটের মিশ্রণটি, সর্ষের তেল, লবণ, চিনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো। প্রথমে কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে পেঁয়াজ কুচিগুলি দিয়ে ভাজতে হবে। এবারে সামান্য লবণ দিয়ে আবারও ভালোভাবে ভাজতে হবে। ভাজা হলে তাতে টমেটো ও লঙ্কা বাটাটি দিয়ে আরেকটু ভালো করে ভাজতে হবে। কাজু ও মগজদানা বাটাটি দিতে হবে।
কাজু ও মগজদানা বাটা ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নেবার পর বেঁচে থাকা চিকেনের ম্যারিনেটটি দিয়ে দিতে হবে। ভালো করে নাড়িয়ে তাতে একে একে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, চিনি, লবণ এবং সামান্য জল দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ লো ফ্লেমে ঢাকা দিয়ে ভালোভাবে ভাজতে হবে। ভালোভাবে হয়ে উঠলে তাতে একে একে চিকেনের পিসগুলি দিয়ে নাড়িয়ে জল দিয়ে ফুটতে দিতে হবে। ভালোভাবে ফুটে গেলেই তৈরি কর্তামশাইয়ের স্পেশাল চিকেন চাপ। তৈরি স্পেশাল এগ বিরিয়ানি, চিকেন চাপ এবং রায়তা। ধন্যবাদ জানাই সকলকে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওর মাধ্যমে ক্ষমা করবেন এবং অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। কোনো রেসিপির রিকোয়েস্ট থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, খুশি হব। আমি যথাসাধ্য মতো চেষ্টা করব রেসিপিটির ভিডিও বানিয়ে শেয়ার করার জন্য। ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।